হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের মুগের জিলিপির একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। মুগের জিলাপি যারা বানাতে জানেন না, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাদের জন্য। মুগের জিলাপি বানানোর জন্য প্রথমে আমরা এখানে মুগ ডালটা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। এখানে খেয়াল রাখতে হবে, এই ডালে কোনো জল দেওয়া চলবে না। খুব প্রয়োজন হলে অল্প করেই জলটা দিতে হবে। সাধারণত খুব একটা বেশি জল লাগে না, অল্পই জল লাগে। জল দিয়ে এইভাবে একটি ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো কতটা সুন্দর স্মুথভাবে পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এটা আমরা একটি বাটিতে ঢেলে নেব। এইভাবে ভালো করে ডালটা বেটে বাটিতে ঢেলে নিতে হবে। মুগের জিলাপি বানানোর জন্য একটি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব একটি জায়গা, তাতে দিয়ে দেব 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমাদের লাগবে 1.5 বাটি জল। 1 বাটি চিনি নিয়ে দিয়ে দেব 1.5 বাটি জল দিয়ে আমরা একটি চিনির শিরা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা অন করে একটি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা এইভাবে ফুটে আসলে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ। এখানে আমরা 4টে এলাচ দিয়েছি। এলাচটা আমরা ভালো করে থেতো করে নিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে ফুটে আসলে চিনির শিরাটা হালকা চটচটে ভাব আসলে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। চিনির শিরাটা একটি আলাদা জায়গায় সাইড করে রেখে দেব। এবার আমরা মুগ ডালটা যে বেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মুগ ডালটা ফেটিয়ে নেব। যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। ডালের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব চালের গুঁড়ো। দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটি জায়গাতে ফাটিয়ে রাখা ডালটা নিয়ে নেব। এখানে আমরা একটি পেপারের উপর নিয়েছি। নিয়ে এইভাবে জিলিপির শেপে সব জিলিপিগুলো দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়ে যাচ্ছে এবং জিলিপিগুলো কত সুন্দর ভেসে উঠছে তেলে। এইভাবে প্রত্যেকটা জিলিপি দিয়ে দেব। এখানে আমরা কলগেটের চুঙি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এসে এইভাবে জিলিপিগুলো দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে তেলের প্যাকেটের মুখ কেটেও দিতে পারেন এইভাবে জিলিপি। দেখো কতটা সুন্দরভাবে জিলিপিগুলো ভেসে উঠছে খুব তাড়াতাড়ি। এই জিলিপিগুলো যত তাড়াতাড়ি ভেসে উঠবে ভাবতে হবে যে ডালটা তত ভালো করে ফেটানো হয়েছে।
দেখো কত সুন্দরভাবে জিলিপিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে সব জিলিপিগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে জিলিপিগুলো ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি জিলিপিগুলোও ভেজে নেব। এইভাবে সব জিলিপিগুলো ভেজে নামিয়ে একইভাবে বাকি জিলিপিগুলোও দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা জিলিপি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে এই জিলিপিগুলো হয়ে যাচ্ছে। আমি খুব একটা ভালো জিলিপি দিতে পারি না, তাই আমার একটু খারাপ হচ্ছে। যারা ভালো পারেন অনেকেই খুবই সুন্দর পারেন জিলিপিগুলো দিতে। এইভাবে সব জিলিপিগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বাকি জিলিপিগুলো ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার আমরা জিলিপিগুলো যে ভেজে রেখেছিলাম, একটি যে আগে চিনির শিরা বানিয়েছিলাম, তাতে জিলিপিগুলো দিয়ে দেব। এইভাবে জিলিপিগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে 20 মিনিট পর ঢাকনা খুলে জিলিপিগুলো আমরা একটি জায়গাতে নিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো, কত সুন্দর রস ঢুকেছে জিলিপির ভিতরে। দেখো, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে জিলিপিগুলো। এগুলো খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারাও খুব তাড়াতাড়ি বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।